হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিজ লাইফস্টাইল। আন্দামান ডায়েরির পার্ট 5 নিয়ে আমি চলে এসেছি তোমাদের ফুল ইনফরমেশন দিতে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা নেল আইল্যান্ড, যার আর একটা নাম শহীদ দ্বীপের উদ্দেশ্যে। উঠে পড়েছি আমাদের সেম ক্রুজ নটিকাতে। তো নটিকার ভেতরটা আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তার সাথে দেখাচ্ছি আমি বাইরেটাও, পুরো ব্লু ওয়াটার, খুব সুন্দর একটা ফিলিং হচ্ছিল। তো যথারীতি আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, অ্যান্ড পৌঁছিয়ে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সে আমরা নিয়েছিলাম আমাদের রিসর্ট, যার নাম হচ্ছে পার্ল পার্ক বিচ রিসর্ট। তো রিসর্টটা পুরো তোমাদের যতটা পারছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর ছিল রিসর্টটা। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা ব্যাগপত্র রেখে কিছুটা রেস্ট নেওয়ার পর এরপর যে মেন জায়গা সেখানে আমরা চলে যাব। সব ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা আমাদের গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম ন্যাচারাল বিচের উদ্দেশ্যে। এটা কিন্তু লেন আইল্যান্ডের ল্যান্ডমার্ক বলা চলে। তো খুব সুন্দর জায়গাটা, কিন্তু এখানে তোমাদের ট্রেকিং করে যেতে হবে। বিচটা অনেকটা বড় ছিল আর 3টে স্পট ছিল, তাই জন্য আমরা নিয়েছিলাম এখান থেকে একজন গাইড। তোমরা চাইলে হায়ার করতে পারো, নাও হায়ার করতে পারো, বাট গাইডটা এই জন্যই দরকার ছিল। এখানে বিভিন্ন টাইপের জিনিস ছিল যেটা আমাদের গাইড ছাড়া বোঝানো খুব প্রবলেমেটিক ছিল, তো ওই জন্য আমরা হায়ার করেছিলাম। এখানে আসার জন্য কিন্তু তোমরা গাড়ি অথবা স্কুটিও ভাড়া করতে পারো। তো স্কুটি এখানে অ্যাভেলেবেল। দেখো কতটা সুন্দর বিচটা, ফটোগ্রাফির জন্য তো জাস্ট ওয়াও। খুব ক্লান্ত লাগছিল কারণ একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, ওয়েদারটা খুব গরম ছিল, আর তার সাথে যেহেতু ট্রেকিং করে যেতে হচ্ছিল ডেড কোরালসের মধ্যে দিয়ে হোয়াইট স্যান্ড, তার সাথে ওই জন্য একটু টায়ার্ড লাগছিল। তো কিন্তু এই দৃশ্য দেখে আর নিজেকে থেমে থাকা যায় না, এতটা সুন্দর ছিল এই ঘন জঙ্গল। আর দেখো আমার হাতে একটা জিনিস দেখতে পাবে, এটা হচ্ছে শামুকের টাইপের, কিন্তু হাঁটাচলা করে, আবার নিচে নামিয়ে দিলেও সেম পজিশানে চুপচাপ রয়ে যায়। তো এরপরে আমরা নেমে পড়েছি জলে। এটা ছিল সি কিউকাম্বার। অনেক টাইপের জিনিস আমরা দেখেছিলাম, ফিশের ঘর দেখেছিলাম, জানো, যেগুলো স্নরকেলিং এ আমরা সামনাসামনি কালারফুল ফিশ দেখছিলাম, অতটা নিচে সেগুলো আমরা টাচ করতে পারছিলাম। এখানে এতটা ন্যাচারাল ছিল ব্যাপারটা। যিনি গাইড আমাদের গাইড করছেন, সি কিউকাম্বার, স্টার ফিশ, সি আর্চিস, টাইনি অক্টোপাস, অনেক কিছু দেখেছি এখানে। এছাড়া ছিল প্রচুর ক্র্যাবস, তার সাথে ছিল কালারফুল ছোট্ট ব্লু কালারের একটা আছে দেখুন, এই যে এই বীজটা কিন্তু অ্যাকচুয়ালি ডেড কোরাল হিসাবে বিখ্যাত। দেখো এই কোরালগুলোর মাঝখান দিয়ে আমাদের চলতে হয়েছিল নেক্সট আমাদের যে পার্টটা ছিল নেক্সট সাইটে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু টাইমটা দেখে আসতে হবে, কারণ এখানে অনেক সময় লো টাইড আর হাই টাইড থাকে। হাই টাইড থাকলে কিন্তু তোমরা এই সাইটগুলো ভিজিট করতে পারবে না, কারণ জল কিন্তু পুরো এত দূর অবধি থাকে, পুরো এগুলো জলে ভর্তি হয়ে যায়। তো এখানে এসে ফটোশ্যুট করেছি, ভিডিওগ্রাফি করেছি, অ্যান্ড ফিশগুলোকে বিস্কিট খাওয়ানো হচ্ছিলো, অ্যান্ড সামনাসামনি কাছে একদম হাতের কাছে চলে আসছিল, এতটা সুন্দর ছিল ব্যাপারটা। এখানে স্নেকও দেখেছি আমরা। তো এই যে প্রাচীরটা দেখছো, 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন কিন্তু এটা সুনামি থেকে অনেকটা রক্ষা করেছিল। তো এখানে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি, অ্যান্ড এখানে পুরো দিনটা কাটিয়ে খুব সুন্দরভাবে আমরা আমাদের হোটেলে আবার চলে এসেছি ইভিনিং টাইমে। এই দিনকে ছিল আমার বীরের বার্থডে। তো যথারীতি আমরা কেক পাচ্ছিলাম না, তো অনেক খুঁজে খুঁজে আমরা কেকের ব্যবস্থা করেছিলাম। সারাটা দিন পরে ইভিনিং টাইমে এই বেলুনসগুলো আমি নিয়েছিলাম আমার কলকাতা থেকে, কারণ এখানে মার্কেটটা অনেকটা ছোট ছিল, ওই জন্য এখানে অনেক জিনিসপত্র পাওয়া খুব অসম্ভব ব্যাপার ছিল। ওই কারণে আমরা ছোট্ট করে একটা সেলিব্রেট করে নিয়েছি ঈদের বার্থডে। খুব সুন্দর মুহূর্ত ছিল, অ্যান্ড খুব এনজয় করেছি।
অ্যান্ড করে নিচ্ছিলাম ওয়ালা ফটোশ্যুট। যে রিসর্টটা ছিল এর মধ্যে একটা খুব বড় সুইমিং পুল ছিল। যথারীতি আমি সুইমিং পুল দেখে না থাকতে পেরে নেমে গেছিলাম সুইমিং করতে। তো সুইমিং করে রাত 9টা বেজে গেছিলো অ্যান্ড আমাদের ফোন এসেছিলো ডিনারের জন্য। তো চলেছি আমরা ডিনারের উদ্দেশ্যে। এই জায়গাটা ছিল আমাদের ডিনারের। তো এখানে ছিল বাফেট সিস্টেম। তো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। পরের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।